নুরুল হক নূরের খোঁজখবর নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে তারেক রহমান একজন, তার যে চিন্তা ভাবনা, তার যে মন মানসিকতা, তার যে 31 দফার আলোকে তিনি যে দেশকে পরিবর্তন করতে চাচ্ছেন, আসলে তিনি একজন যুবক মানব হিসেবে তার যে যুবকের প্রতি টান, আপনারা জানেন তিনি যুবকদের জন্য যে অনেক কিছুই দাবি করেছেন, যে যুবকদের জন্য তিনি যদি ক্ষমতায় আসেন যুবকদের জন্য এটা করবেন ওটা করবেন, এমন কিন্তু অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু তিনি দেখেন অনেক দলকে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন গণঅধিকার পরিষদ যেহেতু বিএনপির সাথে একটা নির্বাচন করবে না এবং বিএনপির সাথে জোট বাঁধবে না এমনটাই শুনেছে, যদিও না বাঁধে, তবুও কিন্তু তারেক রহমান নুরুল, তিনি একজন নেতা, তার বাংলাদেশের অনেক অবদান আছে। আমরা মনে করি এই যে মোদি যখন বাংলাদেশে ঢুকে, যখন এই মোদিকে হেলিকপ্টার করে বাংলাদেশের মন্দিরকে উদ্বোধন করা হয়, ওই মুহূর্তে সর্বপ্রথম যে মোদির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে সেটা হচ্ছে নুরুল হক নূর। বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হামলা মামলা শিকার হয়ে তাকে লাশের মতো করে পিটিয়েও কিন্তু তিনি জনপ্রিয়তা হিসেবে বিপি নির্বাচিত হয় এবং তিনি আওয়ামী লীগের সময় অনেক হামলা মামলা শিকার হয়েছেন এবং অনেকবার জেলে উঠেছেন, অনেকবার তার জীবনকে উৎসর্গ করা হয়েছে, কিন্তু তিনি কখনো থামে থাকেন নাই এবং লাস্ট পর্যায়ে দেশ স্বাধীন একটা দেশ হিসাবে যখন এই শেখ হাসিনা চলে গেল, তারপরে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবেও কিন্তু এই নুরুল হক নূরকে তাদের মার খাইতে হচ্ছে এবং তিনি এমন মার খেয়েছেন এখনো পর্যন্ত তিনি অসুস্থ দুয়ারে পৌঁছেছেন এবং সিঙ্গাপুরে অসুস্থ অবস্থায় তিনি, তার মেডিকেল চিকিৎসা চলছে এবং সিঙ্গাপুরে বর্তমানে তিনি আছেন। এখন এই মুহূর্তে মানে যখন তিনি মার খেয়েছেন, বিএনপি কোন, জামাত কোন, অন্যান্য দল কোন, সব দলই তারা পাশে আসছিল যে আসলে নুরুল হক নূরের এটা আমরা বিচার চাই এবং ইনশাল্লাহ অনেক বিচার, যে নিয়ম অনুযায়ী বিচার হবে এবং তার যে তাকে নিয়ে বিভিন্ন কিছু বলা হয়েছিল যে তিনি আসলে একজন ভালো রাজনীতিবিদ এবং তিনি একজন ত্যাগী নেতা, ভালো, তিনি আসলে ত্যাগ থেকে তার উঠে আসা, এমন কিন্তু মানুষ বলেছিল। কিন্তু এখন কিন্তু তার কেউ খোঁজ নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন কেউ খোঁজ নেয় না। ওই যে দেখুন, প্রথম যখন মিডিয়াতে কয়েকদিন বললো তখন নূরের কথা মনে হলো, কিন্তু এখন নূরের যে যারা মারছে তাদেরকে বিচার হচ্ছে কিনা, তারা কিভাবে চলাফেরা করছে, নূরের অবস্থা কি, নূরের শারীরিক অবস্থা কি, নূর যাতে তাড়াতাড়ি ভালো হয় এ ব্যবস্থা করছে, কিন্তু তারা কেউ খোঁজ খবর নিচ্ছে না। এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি একজন আসলে তিনি একজন ভালো মনের মানুষ, এটা আমাদের বলতে হবে। কিন্তু তিনি আমরা যত যাই বলি না কেন, তিনি আসলে ইয়ং মানুষের জন্য যেভাবে চাচ্ছে, ভবিষ্যৎটা কিভাবে করবে কিভাবে করবে, তার যে ইচ্ছা, তার যে যে পরিবেশ, আসলে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি রয়েছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে নূরের প্রতি যে একটা ভালোবাসা এবং শুধু নূর না, অন্য দলের প্রতি যে ভালোবাসা, নিজের দলের পাশাপাশি অন্য দলের প্রতিও তার অনেক একটা ভালোবাসা। যদি ভালোবাসাই না থাকতো তাহলে কেন নূরের এই মুহূর্তে নূরের চিকিৎসা খোঁজ খবর নিতে হবে? এবং তিনি বাংলাদেশের একজন আমরা বলি সুপারস্টার নেতা, যার যার মাধ্যমে আগামী দেশ পরিবর্তন হবে, আগামী দেশের উন্নয়ন হবে, আগামী যুবকদের জন্য উন্নয়ন হবে। এবং তিনি বলেছেন যে আপনারা যারা পড়াশোনা করে বিদেশে যেতে চান বা বিদেশে গেলে আপনারা কর্ম পান না বা কিছু পান না, তাদের জন্য প্রতিটা স্কুলে এমন একটা পদ্ধতি গড়ে উঠবে যেখানে তারা পড়াশোনা শেষ করেই বিদেশে যেতে পারেন, তাদের আর পড়তে হবে না, তাদের আর কোনো কিছু করতে হবে না। দর্শক, আমি এই যে তারেক রহমানের যে সুনাম, তারেক রহমান যে নুরুল হক নূরের যে খোঁজ খবরগুলো নিয়েছেন, এটা আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর নেতৃত্ব, তার মাধ্যমে আগামী দেশ উন্নয়ন হবে।